হোয়াট দ্য টেক ইজ গোয়িং অন ফ্রেন্ডস, আমি IndiCoder প্রযুক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আছি স্বাগত। এবং কেমন আছেন আপনারা? এবং এটা হচ্ছে বর্তমানে সবচেয়ে বেশি হাইপ ফোন স্যামসাংয়ের তরফ থেকে গ্যালাক্সি F62। প্রসঙ্গত উল্লেখ্য, আমরা গ্যালাক্সি F41-এরও রিভিউ দিয়েছিলাম, কিন্তু এখন সময় চলে এসছে এর বিগ ব্রাদারের গ্যালাক্সি F62। তো এই ভিডিওতে বন্ধুরা আমরা এই ফোনটার আনবক্সিং করতে চলেছি, দেখবো ফোনটিতে আমরা কি কি পাবো। কিন্তু তার আগে বন্ধুরা আপনাদের জানিয়ে দিচ্ছি যে এই ফোনটার উপরে ডেডিকেটেড ক্যামেরা টেস্ট আসবে, স্পিড টেস্ট কম্প্যারিজন আসবে, ফুল রিভিউ আসবে, অনেক কিছু আসবে। তো সেই সব ভিডিও যদি আপনারা দেখতে চান, সেগুলো যাতে আপনারা মিস না করেন, তার জন্য বন্ধুরা আপনাদের সাবস্ক্রাইব করতে হবে। আপনাদের ভেতরে অনেকে আছেন যারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান। এরকম করলে এত সুন্দর সুন্দর, এত এক্সক্লুসিভ কন্টেন্ট এবং এত ডিটেলসে রিভিউ দেবো আপনাদের, এটাও আপনাদের বলে দিলাম। এগুলো কিন্তু আপনারা মিস করে ফেলবেন যদি সাবস্ক্রাইব না করেন। তো যদি চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে আমাদের আপলোড করা বাংলা ভাষায় কোয়ালিটি টেক ভিডিওস আপনাকে মিস না করেন, কারণ আপনাদের প্রত্যেকের উপস্থিতি কিন্তু আমাদের চ্যানেলের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তো চলুন ভিডিওতে আগে যাওয়া যাক। তো এটি হলো ক্লাসিক স্যামসাং গ্যালাক্সি স্টাইল বক্সটিকে যদি আমরা খুলে ফেলি তো সর্বপ্রথমে আমরা পেয়ে যাবো এর কন্টেনার বক্স, যার একদম ওপরে আমরা সিম ইজেক্টর পিনটাকে দেখতে পাচ্ছি। স্লটটিকে আমরা অবশ্যই পরে চেক করে নেব। যাই হোক, এর ভেতরে রয়েছে কিছু পেপার ওয়ার্কস, ওয়ারেন্টি কার্ড, এইসব জিনিসপত্র আর কি। এই জিনিসগুলো আমরা আপাতত পাশে সরিয়ে ফেলি, এগুলি আমাদের বিশেষ কাজের নয়। এরপর আমরা পেয়ে যাব আমাদের ফোন, আর একটু ধৈর্য ধরুন, এটিকে আমরা অবশ্যই দেখাবো। এরপর আমরা দেখে নিই এর USB কেবল। তো যেমনটা আমি ভেবেছিলাম, এটি হলো একটি Type-C to Type-C কেবল, গুড থিং। এবং এরপরে রয়েছে বন্ধুরা এর চার্জার। তো দেখতে পাচ্ছেন Type-C পোর্ট এখানে রয়েছে, এবং এটি হলো একটি 25 ওয়াটের চার্জার। অনেক জিনিসপত্র আমরা দেখে ফেলেছি, এগুলিকে আমরা পাশে রেখে দিই। এবং আমাদের ফোন তো দেখছি একদম প্লাস্টিক দিয়ে মোড়ানো রয়েছে আর কি। তো এবার এই স্টিকারটিকে আমরা সরিয়ে ফেলি, অ্যান্ড হিয়ার ইট ইজ। একটু অন্য টাইপের ডিজাইন আমি বলবো, অবশ্যই ওপর বা মোটর মতো দেখতে কিছুটা লাগছে, কিন্তু এর যে রেয়ার সাইডের যে ডিজাইনটা, সেটাতে কিন্তু একটা স্ট্রিপ ডিজাইন রয়েছে, বেশ গ্লসি। এবং এটি কিন্তু একটি পলিকার্বনেট ব্যাগ, তো গ্লাস ব্যাগ নয়। ফোনটির নিচে রয়েছে 3.5mm জ্যাক, Type-C পোর্ট, স্পিকার, ডান দিকে পাওয়ার বাটন এবং ভলিউম কিস, ওপরে মাইক আর সাইডে সিম ট্রে। এবং এখানে কিন্তু ডেডিকেটেড স্লটও দেওয়া রয়েছে। সো দুটো সিম কার্ড ও একটি SD কার্ড আপনারা একসাথে ব্যবহার করতে পারবেন, যেটি অবশ্যই একটি ভালো বিষয়। বন্ধুরা, সবচেয়ে ভালো বিষয় এই যে এখানে আপনাকে One UI 3.1 দেওয়া হয়েছে, এবং আউট অফ দ্য বক্সে আপনারা Android 11-এর সাপোর্ট পেয়ে যাবেন। তো লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন আপনারা পাচ্ছেন। এবং যদি স্টোরেজের কথা বলি, তো আমার ইউনিটে রয়েছে 128GB ইন্টারনাল স্টোরেজ, যার ভেতরে অলরেডি 24.28GB অলরেডি ইউজড হয়ে গেছে। এবং এখানে আপনাকে নক্স সিকিউরিটি 3.7 লেভেলও দেওয়া হয়েছে, যেটা টোটাল ভার্সন একদম। যাই হোক, এখানে রয়েছে 6.7 ইঞ্চের ফুল HD প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর ডিসপ্লে নিয়ে মনে হয় না কিছু বলার দরকার আছে, একদম ভিভিড আউটপুট পাবেন, পাঞ্চি কালার্স, ভিং অ্যাঙ্গেলস নিয়ে কোনো সমস্যা হবে না, ডিপ ব্ল্যাকস যাকে বলে সেটা দেখতে পারবেন। ডিসপ্লে অবশ্যই খুবই ভালো। কিন্তু যদি স্পিকারের কথা বলি, স্পিকার কিন্তু সিঙ্গেল স্পিকার এখানে, তো স্টিরিও স্পিকার দেওয়া হয়নি। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার চেক করে নিই, তো ইয়াপ, একদম টাচ অ্যান্ড আনলক, ইটস ফাস্ট। ফোনটিতে আউট অফ দ্য বক্স বেশ কিছু থার্ড পার্টি অ্যান্ড্রয়েড অ্যাপসও রয়েছে, যদিও সেগুলিকে আপনারা আনইনস্টল করতে পারবেন। এখানে অবশ্যই রয়েছে এক্সিনোজের 9825 চিপসেট, যেটি গ্যালাক্সি নোট 10-এও ব্যবহার করা হয়েছিল। এবং আমার ইউনিটে রয়েছে 8GB LPDDR4X র্যাম। পারফরমেন্স নিয়ে আমি আমার ফুল রিভিউতে অবশ্যই কথা বলবো। অ্যান্ড ইয়েস, এটি কিন্তু NFC-ও সাপোর্ট করে, সো ভেরি গুড থিং। এবং এটিতে আপনার প্রয়োজনে সব রকম সেন্সার পেয়ে যাবেন, ইনক্লুডিং জাইরো সেন্সার। এবং আউট অফ দ্য বক্স ক্যামেরা টু API এনাবেলড রয়েছে, যদিও র সাপোর্ট নেই। এবং এখানে ওয়াইড-ওয়ান L1-এরও সাপোর্ট দেওয়া হয়েছে। তো কোয়াড ক্যামেরার সেট আপ দেখতে পাচ্ছেন, 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর এখানে কিন্তু আপনাকে সিঙ্গেল টেক, নাইট মোড, স্লোমো সব ধরনের বিভিন্ন ফিচার্স দেওয়া হয়েছে। এবং ভিডিও অপশানসে যদি আমরা যাই, তো দেখুন এটি 4K 30 FPS অবধি শ্যুট করতে পারবে, যদিও 60 FPS এর অপশান আপনাকে দেওয়া হয়নি। এবং ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের সেন্সর। তো স্যাম্পলগুলি আপনারা দেখে নিন, কেমন লাগছে অবশ্যই জানাবেন। বিস্তারিত ক্যামেরা টেস্টে আমরা এই নিয়ে কথা বলবো অবশ্যই।
এছাড়া বন্ধুরা এই ফোনটিতে কিন্তু আপনাদের দেওয়া হয়েছে 6000 মিলি অ্যাম্পাওয়ারের ব্যাটারি। তো স্যামসাং রিসেন্টলি তাদের সব ফোনে 6000 7000 এরকম করে ব্যাটারি চাপিয়ে দিচ্ছে, তার সত্ত্বেও ফোনটা বিশেষ কিছু কিন্তু বাল্কি হয়নি, এটা অবশ্যই একটি ভালো বিষয়। তো এই ছিল বন্ধুরা আপাতত এর কিছু ফার্স্ট ইনিশিয়াল ইমপ্রেশনস, কিছু ফিচার্স যেগুলো আশা করি আপনাদের পছন্দ হয়েছে। কিন্তু বন্ধুরা আপনাদের যদি ফোনটা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে মনে, জিজ্ঞেস করতে দ্বিধাবোধ করবেন না, কমেন্ট বক্সটা খোলা আছে, নিচে যান, গিয়ে কমেন্ট করুন। অবশ্যই আমি সেই পয়েন্টগুলোকে কভার করার চেষ্টা করব, আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো রেডি থাকুন বন্ধুরা, এখন এই ফোনটাকে নিয়ে আমি একদম ডিটেলসে পরীক্ষা নিরীক্ষা করব, যাতে রিভিউ ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো আপনার দিন ভালো কাটুক, আজকের মতো বিদায় জানাচ্ছি, সবাই ভালো থাকবেন।